হলো? এই জবাবটা আমার চাই। প্রুফ কি? প্রুফ আমি বলছি সেটাই সত্যি কথা, আবার কি জবাব প্রুফ চাই? এটা কি ঠিক করেছে আমার ছেলে? এটা কমেন্টে চাই। অনেক দিনের পরে আবার স্কুল ইউনিফর্মে শাড়ি পরেছি, কারণ আমি খুব একটা শাড়ি পরা হয় না স্কুল ইউনিফর্মে। তাড়াহুড়ো করে বেরোই বলে কুর্তিটা পরে বেরিয়ে যাই। প্রায় মনে হয় 1.5 বছর পরে মনে আমি স্কুল ইউনিফর্মে শাড়িটা পরলাম, আর তার সাথে লিপস্টিক লাগিয়েছি। তুই দেখেছিস, খেয়াল করেছিস? আমি লিপস্টিক লাগিয়েছি, শাড়ি পরেছি। তুই শাড়ি করেছিল না, পরে নিছ? শাড়ি তো প্রথমে শাড়ি পরতাম, তারপরে তাড়াহুড়ো করে বেরোনোর মানে বেরোতে গিয়ে সমস্যা হতো। 2 মিনিটে রেডি হওয়া, 2 মিনিটে আমি এমনিও শাড়ি পরি 2 মিনিটে, কিন্তু তাহলেও কুর্তি যতটা তাড়াতাড়ি হয় শাড়ি একটু দেরি হয়, সেই জন্য কুর্তি কাটিয়ে নিয়েছিলাম। তো আজকে 1.5 বছর পরে আবার শাড়ি পরার কারণটা হলো বলেই দিই। কারণ হলো আজকে স্কুলে ফটোশ্যুট আছে। হ্যাঁ, ফটোশ্যুট আছে। সে আবার এমনি ফটোশ্যুট না, সেটা হচ্ছে গ্রুপ ফটো, মানে বাচ্চাদের সাথে গ্রুপ ফটো। ক্লাসে একটা থাকে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা স্কুল ক্লাসে। তো সেই জন্য শাড়ি পরেছি, তার সাথে একটু লিপস্টিক। আমি সাধারণত লিপস্টিক পরি না, আমাকে সবাই বলে যে আমি যাই তাই করে চলে যাই, তো আজকে এই জন্য লিপস্টিক পরেছি। আর তার সাথে না, লিপস্টিক পরে সবাই যায়, আমি একটু ইউনিক তো, লিপস্টিক পরে যাই যাই হোক। আর তার সাথে একটা বড় টিপ পরেছি। আমি সবসময় এখন ছোট টিপ পরি, আমাকে অনেকেই বলে যে ছোট টিপ পরলে ভালো লাগে, এই জন্য ছোট টিপ পরেছি। না, তুই প্রণাম কর, ঠাকুর প্রণাম কর। আর তুই একবার মুখটা দেখা। জলের বোতল ঢুকিয়ে দিয়েছিস, আমার জলের বোতল। সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না করে রেডি হতে গিয়ে এরকমই সময় লেগে যায় মোটামুটি। আর ছেলেও বেরোচ্ছে, ছেলের পরীক্ষা আছে। ছেলের প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষা, কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা হলো, আবার 1 সপ্তাহ ছাড় আবার একটা হলো, আবার এক সপ্তাহ ছাড়, এই করে করে তার পরীক্ষা হচ্ছে। আর যেদিন পরীক্ষা থাকে তার আগের দিন সে ঘুমায় না, এক ফোঁটাও ঘুমায়। যেদিন পরীক্ষা থাকে তার আগের দিন, মোটামুটি তার আগের দিন রাত্রে ঘুমাতে যাস না, তারপরেই তো রাত 12টা বাজছে, 1টা বাজছে, যাই হোক সে ঘুমায় না, আর কিছু খায়ও না। তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে, ঠাকুর প্রণাম কর, চল বেরো। আইরে আমাকে রোজ দিন বকুনি খেতে হবে। আরো এতটা যাবো, এখানে আজকে 8:45 পুরো এখানেই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ভালো করে মন দিয়ে পরীক্ষা দিস, ওখানে প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ, ভালো করে প্রণাম কর, আর দরজা খুল। আমি এখনো জামা কাপড় শুকাইনি। আমার প্রত্যেকদিন এটাই থেকে যায়, তালা চাবি লাগিয়ে দৌড় মারতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আরে জুতো কোথায় পালিয়ে যাচ্ছে, জুতোটাও পালিয়ে যাচ্ছে, পুরো খোলার দরকারই পড়ে না। চল, লিফট কত দূরে? 3 নম্বর 4 নম্বরে এসে গেছে লিফট। তো এই হচ্ছে, তাড়াহুড়োর মধ্যে আছি, চলো। রাস্তাটা অনেকটাই উঁচু করে দিয়েছে, হাইওয়ের ওপরে রাস্তার কাজ চলছে। আর নর্মালি যখন রাস্তার কাজ চলতে থাকে তখন কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। আর তাছাড়াও অনেক সময় ভিড় হয়, আর এখনও রাস্তার কাজ চলছে, আমরা অন্য রাস্তা দিয়ে সাধারণত যাই, যদিও বা একটু ভিড়ভাড় রাস্তা। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি ছেলে দুজনেরই যাওয়ার রাস্তা এটাই হচ্ছে, মানে আমাদের স্কুল থেকে বাড়ি বা বাড়ি থেকে স্কুল, এই রাস্তাটাই হচ্ছে আমাদের যাওয়া আসার একমাত্র রাস্তা। হ্যাঁ, অন্য রাস্তাও আছে যখন কাজ হতে থাকে। এই দিকে কিন্তু রাস্তার কাজটা এখনও হয়নি, এই দিকে হলে তখন আবার আমাদেরকে ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে সিলিকন সিটি থেকে এবার আমরা বাড়ির দিকে মোড় নিয়ে নিচ্ছি, টার্ন নিয়ে নিচ্ছি, তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। প্রচুর রোদ, সকালবেলায় স্কুটি চালিয়ে গেলে এতটাই হাওয়া লাগে তখন সোয়েটার পরে নিতেই হয়, আর পরের দিকে এতটাই গরম লাগে তখন সোয়েটার খুলে ফেলতেই হয়, তো দুটোই করতে হয়। তার সাথে দোপাট্টা বেঁধে নিলে ভালো, কারণ রাস্তায় ধুলো বালি ধোঁয়া অনেক কিছু থাকে, যার জন্য সবসময় দোপাট্টা বেঁধে যাওয়াটাই ভালো। তো চলো। কিন্তু যাওয়ার সময় আমাকে বাধ্য হয়ে বসিয়ে, মানে আমি চালিয়ে গেছি, শাড়ি পরেছি, এক সাইড করে বসছি, তো ঠিক করে বসতে পারবো না, ওই জন্য আমাকে চালাতে হচ্ছে। আর এই যে পিছনে বসে গেছি, এখন মানে ঘর আসার সময়, কিন্তু যখন গেছি তখন উনি হেলমেট। আপনার কাছে কি প্রুফ আছে?
देखाबो चल गए भी थे साथ में पकड़ भी लीजिए हाथ में अच्छा ठीक है छंद मिलान মানে ছন্দ মিলিয়ে দিল আচ্ছা আবার আসার সময় একসাথে হ্যাঁ আমি হিন্দিতে বললাম কেন মাথাটা না আজকে সকাল থেকে ভার ভার হয়ে আছে কেন এবার মুখটা দেখা এইদিকে লাইট ভালো আমরা গেছিও একসাথে এসছিও একসাথে এটা সব দিন হয় না যেদিন যেদিন ওর পরীক্ষা থাকে সেদিন সেদিন হয় আজকে পরীক্ষা ছিল সপ্তাহে একটা করে পরীক্ষা আজকে পরীক্ষা ছিল সেই জন্য একসাথে গেলাম আর একসাথে এলাম আর আজকে ফটোশ্যুট হয়েছে তার সাথে ইয়ে হয়েছে মানে গ্রুপ ফটো রেজাল্টের সাথে যাবে ওপেনের দিনে আর তার সাথে ক্লাস টেস্ট হয়েছে ক্লাস ওয়ার্ক হয়েছে পুরো মানে আর আজকে লাঞ্চও করতে পারিনি মানে এত ব্যস্ত ছিলাম সারাদিন পুরো আর অনেক দিনের পর শাড়ি পরে গেছি সবাই বলছে এবার থেকে শাড়ি পরে যেতে শাড়ি পরলে টিচার লাগে তো একজন বলে তাহলে শাড়ি না পরলে কেমন লাগে তো যাই হোক যাই লাগুক শাড়িতে তাড়াহুড়ো করে হয় না আর একটা এসে এই যে এসে ও লম্বা হয়ে সাধারণ শুয়ে পড়েছে লম্বা হয়নি যাই হোক পা মেলাতে পারছে না আমিও পরে খাবো আগে আমিও একটু শুয়ে পড়বো ভাবছি কারণ আমিও থকে গেছি সেই সকালবেলা ভোরবেলা থেকে উঠে তাড়াহুড়ো করে বেরোনো আর ইনি বাবু তো পুরো রাতই ঘুমাননি একদম পুরো রাত না ঘুমিয়ে যাওয়া মানুষ একটা তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ব্লগ মোটামুটি রোজকার ব্যস্ততা আসলে এতদিন পরে শাড়ি পরার কারণটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভাবলাম এটা আমার কাছে একটা স্পেশাল মুহূর্ত শাড়ি পরতে ভীষণ ভালো লাগে সব সময় ভালো লাগে কিন্তু ডেলি শাড়ি পরে যেতে গেলে একটু হাতে মিনিমাম 5 মিনিট লাগে তো সেই জন্যই করতে পড়ে যাওয়া আর উঠে পর ভাত খেতে হবে তো 4টে বাজতে গেল আর কি আমি ঘুমানো বলছি ভাত কমসে কম গরম তো করতে হবে দুজনেই সেই সকালবেলা বেরিয়ে গেছি 9:45টার সময় তো তখন নিশ্চয়ই ভাত গরম করে গেলেও বা ভাত বানিয়ে গেলেও সে মানে ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য এখন এসে এবার এখন ভাত গরম করে তারপরে খাবো মানে ভাত বানিয়ে গেছি কিন্তু গরম করে তারপরে খাবো উঠে পর আর কিছু রান্নাও করিনি আজকে সেরকম আমার নিরামিষ শুক্রবার নিরামিষ আর তোর তো আছে চিংড়ি মাছ আছে ডিম চিংড়ি মাছ ওর সব জন্য সব থাকে আমার জন্য কিছু নেই আমার নিরামিষ তুমি নিরামিষ বেনে নাও বলে যাই হোক তো বাস এই চলো খেয়ে নি জামা কাপড় ছেড়ে আগে ভাত গরম করে খেতে বসবো 4টে বেজে গেছে টাটা বাই বাই সবাই ভালো থেকো ওটা গুরুত্বপূর্ণ কথা তো বলাই হয়নি সেটা হচ্ছে যে সাধারণত কোথাও গেলে মানে অনেক সময় মজা করে বলে যে তুমি চালাও আমি পেছনে বসছি আমি ভাবলাম আজকেও বোধহয় মজা করছে হ্যাঁ চালিয়ে নেবো কী আছে তারপরে ভাবলাম যখন হয়তো স্কুটিটা হাত দেবো তখন বলবে না না মা তুমি পেছনে বসো আমি চালিয়ে নিচ্ছি একবারও বললো না হেলমেট পরে পেছনে বসলো মানে যে চালাচ্ছে তার কোনো নিরাপত্তা নেই যে পেছনে বসছে তার আসলে তার না ড্রাইভারের উপর কোনো ভরসা নেই সেই জন্য সে পেছনে উঠলো না একবারও বললো না পেছনে গিয়ে হেলমেট পরে বসে গেল মানে কি অবস্থা আমি আবার তাকে বললাম পুরো পৌঁছে গেছি একটুখানি বাকি ছিল আমি এবারটা তুই চালা এখানে অনেক ভিড়ভাড়টা আছে আমি শাড়ি একে তো শাড়ি পরে চালাচ্ছি তারপরে ডবল নিয়ে চালাচ্ছি হেলমেট পরে তুই বসে আছিস তো এবার তো তুই চালা তাও গাড়ি চালালো না আমাকেই চালিয়ে নিয়ে যেতে হলো এইরকম এইরকম হচ্ছে মানে এত এই আমার ছেলে আর কি এই ধরো আসার সময় আমাকে চাবি দিচ্ছিল বলে তুমি ধরো তুমি চালাও আমি আর চাবি ধরবো না আমি চালাবো না না কখনো কখনো নিয়ে গেলাম ঠিক আছে তা বলে একে শাড়ি পরে তারপরে ডবল নিয়ে যাওয়া আর ছেলে বড় হয়েছে যখন তখন মা কেন চালাবে মা চালাবে ছেলে বসবে তাহলে ছেলে বড় হয়ে কি লাভটা হলো এই জবাবটা আমার চাই প্রুফ কি প্রুফ আমি বলছি সেটাই সত্যি কথা আবার কি জবাব প্রুফ চাই এটা কি ঠিক করেছে আমার ছেলে এটা কমেন্টে চাই যে মা চালিয়েছে বুড়ো মাটা চালিয়ে নিয়ে গেছে বুড়ো মাটা আর ইয়াং ছেলে পিছনে বসে বসে গেছে
চিন্তা করো বুড়ো মাটাকে কেমন করে কষ্ট দিচ্ছে। বুড়ো মাঠ। হ্যাঁ। মাথায় হাত আমি দিচ্ছি, এটা বলার ছিল, বাকি থেকে গেছিল।